অনেক কথা বলছি, আমাদের ভুল ত্রুটি হতেই পারে। দর্শকের উদ্দেশ্যে আপনার কি বলার আছে অবশেষে? আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একটা অসহায় মেয়ে, আমি এখন বর্তমানে মনে করেন আমি একজন ডিভোর্সি, তো আমি অনেক সমস্যার ভিতরে আছি, অনেক সমস্যা করতে হয় আমার। তো আর অনেক কথা বলছি আপনাদের, মানে অনেক কথা বলছি, যদি কোনো ভুল থাকে তাহলে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দর্শক, সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আপুটি তার মনের মানুষ পেয়ে যায়। আমরা এখানে শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এটা মনে করেন যে মেয়েদের টাকার লোভ আছে তাদের কপালেই জড়িয়ে, যারা মনে করেন সরকারি চাকরিরা ছেলে খুঁজে বা মনে করেন উচ্চ লেভেলে কাজ করে এরকমের ছেলে খুঁজে, তারা তো দেখতে মোটা কালো বয়স্ক হবে, মানে ঘুষ খেয়ে আগে মোড়া হয়ে গেছে। আর যদি টাকার প্রতি লোভ না থাকে তাহলে ভালো ছেলেই অনেকের কপালে স্মার্ট ছেলে ফুটে। প্রথম কত বছর বয়সে আপনি প্রেমে পড়েছিলেন? আমার জীবনে ফার্স্ট আমি যখন আমার বিয়ে হয়েছে তখন আমি আমার জামাইকে নিয়ে করছি, অন্য কারো করি না। আমার বয়স ছিল 12 বছর, কোথায় বা প্রেম করবেন নাকি? সংসার সুখের হয় রমণীর গুণে, আপনি কতটা বিশ্বাস করেন? হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি, কারণ একটা নারী পারে সংসার সুখী করতে। একটা নারী মনে করেন একটা সংসার ভালো করতে পারে আর একটা সংসার ধ্বংসও করতে পারে। একটু বুঝায় বলেন কি কি কারণ থাকতে পারে? মনে করেন একটা নারী ইচ্ছা করলে অনেক কিছুই পারে। তার ফ্যামিলিতে যদি তার ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি থাকে, অনেক অনেক ধরনের কথা বলে, ওই কথাগুলো যদি উত্তর সে না দেয়, সবকিছু মাইনে নেয়, ওই সংসারটা কখনো ভাঙে না। কিন্তু যদি কথাগুলো নিয়ে গ্যাঞ্জাম সৃষ্টি করে, একদিন দুদিন 3 দিন গ্যাঞ্জাম করতে করতে অনেক ধরনের বড় ধরনের গ্যাঞ্জাম হয়, পরে গ্যাঞ্জামের কারণে সংসারটা ভেঙে যায়। আপনার কেমন পরিবারে বিয়ে হোক বলে আশা করেন, সিঙ্গেল না যৌথ? আমি যৌথ ফ্যামিলি পছন্দ করি। কারণ মনে করেন যখন সিঙ্গেল থাকে তখন আমার একটা বিপদ হইলো দেখার মতো লোক থাকে না। আর যৌথ ফ্যামিলিতে থাকলে যদি আমার কোনো সামান্য সমস্যা হলো, আমার ফ্যামিলিতে লোক আছে, এতটুকু ভরসা আমি পাই বা তারা আমারে দেখতে পারে। মানে অসুস্থ হলো একজনকে পাশে পাওয়ার সম্ভাবনা আছে। মেয়েরা যখন শাশুড়ি হয় তখন ছেলের বউর সাথে খিটখিট খিটখিট কেন করে? এটা মনে করেন কখনো মানে বউ শাশুড়ির যুদ্ধ অনেক আগের থেকে চলে যেতেছে, আর যতদিন থাকবে বউ শাশুড়ি ততদিন যুদ্ধ চলবে। আপনি এখন বউ হওয়ার চেষ্টা করতেছেন, কিছুদিন পরে যখন আপনি শাশুড়ি হবেন তখন আপনিও কি একই স্বভাব? না, আমি চেষ্টা করবো যাতে আমার ছেলের বউকে আমি নিজের মেয়ের মতো মানে গড়ে নিতে পারি। আপনি শাশুড়ি হলে কি রকম আচরণ করবেন আপনার বৌমার সাথে? আমি এতটুকু বুঝি, কারণ আমার বিয়ে করে আমি যতটুকু খারাপ আচরণ পাইছি, আমি এই আচরণটা আমি আমার ছেলের বউর সাথে করবো না। তার এসে যদি না বুঝে আমি তারে বুঝাবো, একবারের জায়গায় 3 বার বুঝাবো, তারপরে না বুঝলে তার কিছু করার নেই, ছেড়ে দিবেন, তাও ঝগড়াঝাটি করবেন না? ঝগড়াঝাটি করবো না। আচ্ছা, ছেলেরা কোন কাজ করলে মেয়েরা সবচেয়ে বেশি খুশি হয়? আমার কি মনে করেন ছেলেরা যদি মানে ভালোবাসার ভিতরে একটু দুষ্টামি ফাজলামি শয়তানি এইগুলোই বেশি একটা ভালো লাগে। এগুলোই ভালো লাগে, এই কাজটা করলেই আপনি ব্যক্তিগতভাবে খুশি হন? কথা বলতে গেলে আমি আমার ফোনটা বিক্রি করে দিছি। তো আমি কিসের অভাবে আপনি ফোনটা বিক্রি করলেন? মনে করেন আমি ঢাকায় যখন আসছি একাই আসছি, আমার হাতে তেমন টাকা পয়সা ছিল না, তো ফোনটা ছিল আমার অনেক শখেরই ফোন ছিল। তো ফোনটা নিজেরা চলার কারণে একটা রুম আলাদা নেওয়ার জন্য ফোনটা বিক্রি করে দিছি। দিয়ে এখন অনেক জায়গায় চাকরির জন্য গেছি, কিন্তু চাকরি পাইনি, অনেকে অনেক ধরনের কথা বলে। ওই চাকরি খুঁজতে যাই আপনার কথা আমি শুনছি, শোনার পর আপনার এই জায়গায় আসলাম। তো আপনার এই জায়গাতে যাই এবার চাকরি খোঁজার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, এখন কি আপনি আমাদের এখানে যদি কোনো লোক যোগাযোগ করে, আপনি কি সরাসরি বিয়ে করবেন না প্রেমের আলাপ করবেন? না, সে যদি নিতে চায় তো আমি যাবো। আর আমি যেগুলো বলছি যে শর্তগুলো আমার আছে, এগুলো যদি সে মাইনে নিতে পারে তাহলে অবশ্যই আমি বিয়ে করবো। দর্শক, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখছেন এটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। যদি এই বোনটিকে কারো ভালো লাগে, তার ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে একটা ছবি তুলে আমাকে পাঠাবেন। আপনার বয়স, নাম, কোথায় থাকেন, কি করেন জানিয়ে ভয়েস করবেন। আমরা উপযুক্ত মনে করলে আপনার সাথে যোগাযোগ করে নেব। অযথা আমাদেরকে কি অডিও কল এবং ভিডিও কল দিয়ে পাবেন না, বিরক্ত করে লাভ হবে না, আমরা অনেক ব্যস্ত থাকি। আচ্ছা, শেষ কোশ্চেন, এগুলোই আমরা একজন মেয়ের কাছ থেকে জানতে চাই, এবং এই মেয়েটি আমাদের চ্যানেলের মাধ্যমে বিয়ে শাদী করবে সে আশা নিয়ে আসছে, এই কারণে তার ইন্টারভিউ নেওয়া, তার কাছ থেকে জানা ভালো মন্দ। তো আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনার নামটা একটু বলবেন? আমার নাম লিমা। আপনার নাম লিমা। আপনার ভাই বোন কয়জন? 3 বোন 2 ভাই।
ভাই বোনের মধ্যে আপনি কত নম্বরে আছেন? আমি সবার ছোট। আপনার মা বাবা কি বেঁচে আছে? না। কেউ নেই? আপনার এখন বয়স কত? প্রায় 21 বছর চলে। আপনার উচ্চতা কত? 5 ফুট 3 ইঞ্চি। আপনার ওজন? 40 কেজি। আপনার বাড়ি কোথায়? বরিশাল। আপনার এলাকা কোন জিনিসের জন্য বিখ্যাত? দান, নদী, খাল এই মিলিয়ে আমাদের বরিশাল। এটা বরিশালের একটা গর্ব বা একটা ছন্দ। আপনি লেখাপড়া করেছেন কতটুকু? ক্লাস 8 অবধি পড়াশোনা করছি। কোরআনুল কারিম পড়েছেন? জি। নামাজ রোজা হ্যাঁ, জানেন? জানি। মাশাআল্লাহ। আপনি কি বিবাহিত না অবিবাহিত? আমি বিবাহিত। তাহলে আমার কাছে আসার কি দরকার? আপনার তো হাজবেন্ড আছে। বিবাহিত হলে কি হবে? আমি ডিভোর্স নিয়ে। শুনতে চাই কি হয়েছিল আপনার সাথে। আমার যখন 12 বছর বয়স তখন আমার সৎ মামারে বিয়ে দেয়। তারপরে প্রায় 9 বছরের পর আমার কোনো বাচ্চা কাচ্চা নাই দেখে আমার হাজবেন্ড আমার ডিভোর্স দিয়ে। দোষটা কি আপনার? মেডিকেল চেক আপ করিয়েছেন? আমি বলছি কিন্তু সে কখনো গুরুত্ব দেয় না, সে আমাকেই দোষারোপ করছে। তাহলে আপনি একা এখন সিঙ্গেল আছেন, এই জন্য একজন মনের মানুষ প্রয়োজন। জি। তো আপনি বলবেন আপনি কি ধরনের মনের মানুষের সাথে এখন সংসার করার মনস্থির করেছেন? আমি চাই একজন ভালো লোক হোক বা ভালো একটা মানুষ, দিনের পথে থাকে, সবসময় আল্লাহ ভক্ত, আল্লাহ মাইনে চলে, ভয় পায়, এরকম একটা লোকের দরকার। এখন আপনার বয়স 21, তার বয়সটা কেমন হতে হবে? তার আমার চেয়ে বয়স বেশি হলে সমস্যা নেই, আরো ভালো হয়। কিরকম বয়সটা একটু সংখ্যাটা বলবেন? কি মনে করেন 30-35 এরকম যদি হয় তাহলে বেশি একটা যদি কোনো 50 বছরের মানুষ ফোন করে বসে? সমস্যা নাই, কারণ ওটা মনে করেন আরো বেশি ভালো হয়। কেন আপনি নিজের বয়সের চেয়ে বেশি বয়সের মানুষকে পছন্দ করতেছেন? মনে করেন আমি বেশি বয়স্ক লোক পছন্দ করি এই কারণে তারা মনে করেন আমাদের কষ্ট বুঝে, মানে বউয়ের কষ্ট বুঝে, তারপরে তারা সবসময় বউয়ের প্রতি কেয়ার করে। আর অল্প বয়সী ছেলেরা সামান্য কিছু মনে করেন তর্ক হওয়ার পরে ডিভোর্সের কথাই বলে বেশিরভাগ, তাদের মধ্যে সংসারটা আলাদা হয়ে যায়। আচ্ছা, আপনার তো লিগ্যাল গার্জিয়ান, তাহলে এখন কে? আমার লিগ্যাল গার্জিয়ান বলতে কেউ নেই, আমি নিজেই। কারণ আপনি নিজের ইচ্ছাই আপনি আমাদের এখানে আসছেন ভিডিও করতে, কারণ অনুমতির কোনো প্রয়োজন হয়নি। আচ্ছা, যাই হোক, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি ভেবে চিন্তে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে আপনার প্রত্যেকটা বিষয় মানে যে মেধা বা যে বুদ্ধি দিয়ে আপনি বলবেন, এটা কিন্তু মানুষ দেখবে, দেখে বিবেচনা করবে যে আসলে আপনি কতটা জ্ঞান রাখেন বা আপনার জ্ঞানের পরিচয় দিয়েছেন বা আপনি সংসার করার জন্য কতটা উপযুক্ত, এটা বুঝেই কিন্তু মানুষ আপনার সাথে যোগাযোগ করবে। ধরেন মা বাবা ও তাদের 7 জন ছেলে আছে, প্রত্যেক ছেলের একটি করে বোন আছে, ওই পরিবারের মোট সদস্য সংখ্যা কত? আপনার মনে করেন যেহেতু 7 ভাই, একটি করে বোন, তো বোন একটাই হবে। আর ফ্যামিলিতে জন্য মা বাবা, তো 7 আর 1 8 আর 2 10 10। অনেক মেয়ের এই পরিবারের এই হিসাবটা খুব ভালো করে, অন্য কুইজ দিলে পারে না। আচ্ছা, আমি একটা ইসলামিক প্রশ্ন করি, 5 ওয়াক্ত নামাজের কয়টা ফরজ আছে? 17টি। 17টি। ধন্যবাদ। 5 ওয়াক্ত নামাজের নাম কি কি বলতে পারবেন? অবশ্যই পাবো, কেন পাবো না। একটু বলেন তো শুনি। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। একটি কথা বলুন তো, সুন্দর মেয়ে